উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসছিলেন তখন তাদের উপরে হামলা করা হয়েছে। তারা বলছেন যে পুলিশ হামলা করেছে তাদের উপরে এবং দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এবং এখানে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে। হাসনাতের উপরে সবাই চেতে যাচ্ছেন, যারা হাসনাত এসেছে হাসনাতের উপরে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত এসেছে, হাসনাতের উপরে যারা আহতরা তারা ছুটে যাচ্ছেন হাসনাতের কাছে। দেখতে পাচ্ছেন যে একটি এসেছেন সমন্বয়ক, তিনি চেষ্টা করছেন ছাত্রদেরকে থামানোর জন্য যারা এখানে আন্দোলন করছেন, কিন্তু তারা এতটা বিক্ষুব্ধ যে আসলে তাদেরকে কন্ট্রোল করাটা তাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাকবিতণ্ডা হচ্ছে হাসনাদের সাথে যারা রয়েছেন তাদের সাথে যারা আহত তাদের। এবং দেখতে পাচ্ছেন ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছেন যারা আহত। দেখতে পাচ্ছেন যে আপনার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে উপদেষ্টার বাসভবনের সামনে বিভিন্ন হাসপাতালে যারা আহত হয়েছেন তারা এসেছেন এবং এসে তারা কিন্তু সেই সন্ধ্যা থেকেই তারা শাহবাগে অবস্থান করছিলেন। তারপরে তারা বাংলার মতো শাহবাগ থেকে তারা কিছুক্ষণ আগে সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে টিজির সামনে যেই ব্যারিকেড এবং পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করে সামনে এবং তারা অভিযোগ করছে ইন্টারকন্টিনেন্টালের যেই ব্যারিকেডটি সেই ব্যারিকেড ভাঙার পরে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে এবং তারা কিন্তু এই উপদেষ্টার বাসভবনের সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান করছেন এবং এখানে হাসনাত এসেছেন সমন্বয়ক, তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছেন, তাদেরকে সাথে কথা বলার চেষ্টা করছেন এবং প্রথমে আমরা দেখেছি যে হাসনাতের উপরে কিছুটা হয়ে গিয়েছিলেন, হাসনাতের উপরে বিতণ্ডায় জড়িয়েছিলেন তাদের সাথে এবং পরবর্তীতে কিন্তু আসলে কিছুটা হলেও শান্ত এখন অবস্থা বাস্তব কথা বলছেন যারা আহত তাদের সাথে।
দেখতে পাচ্ছেন যে উত্তেজিত জনতা, উত্তেজিত যারা রাজপথে ছিলেন সারাদিন তারা কিন্তু আসলে অনেকটা উত্তেজিত এবং তারা এসেছেন তাদেরকে শান্ত করার জন্য হাসতে চেষ্টা করছেন এবং আশ্বস্ত করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আহত ব্যক্তিরা, বলতে পারে এখানে শুধু ছাত্র নয়, ছাত্র জনতাও রয়েছেন। এখানে যারা আহত হয়েছেন অনেকেই আমি দেখেছি যে তারা এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন তাদের স্লোগান, তারা আসলে এখনো পর্যন্ত উত্তেজিত। অনেকেই চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। তারা এখানে এসে দাবিগুলো উপস্থাপন করছেন, চেষ্টা করছেন তাদের দাবিগুলো তুলে ধরতে। পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে একটা পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা করছেন।